প্রায় ৮০০ বছর আগে এশিয়ার বিস্তীর্ণ তৃণভূমিতে জন্ম নেওয়া এক যাযাবর শিশুই বদলে দিয়েছিল বিশ্বের ক্ষমতার মানচিত্র। বৈকাল হ্রদের পূর্ব প্রান্তের দুর্গম প্রান্তরে জন্ম নেওয়া সে শিশুর নাম ছিল তেমুজিন। ইতিহাস যাকে চেনে চেঙ্গিস খান নামে, একজন কিংবদন্তি বিজেতা, আবার একই সঙ্গে মানব ইতিহাসের অন্যতম নিষ্ঠুর শাসক। দ্য সিক্রেট হিস্ট্রি অব দ্য মঙ্গলস গ্রন্থে বলা হয়, জন্মের সময় তার হাতের তালুতে জমাট বাঁধা রক্ত দেখে অনেকে ভবিষ্যৎ বিজয়ের পূর্বলক্ষণ ভেবেছিলেন। সময়ের সঙ্গে সেই ভবিষ্যৎবাণী ভয়ঙ্কর বাস্তবতায় রূপ নেয়। শৈশবেই জীবনের নির্মমতা চিনিয়ে দেয় ভাগ্য। শত্রুর বিষে বাবার মৃত্যু, পরিবার থেকে বিচ্ছিন্নতা আর নিঃস্ব জীবন, এসব কিছুতেই তেমুজিনকে গড়ে তোলে কঠোর ও নির্দয়। দারিদ্র্য, অবহেলা আর নিরাপত্তাহীনতার মধ্যেই গড়ে ওঠে তার মানসিক কাঠামো। কিশোর বয়সেই সৎ ভাই বেখতেরকে হত্যা করে তিনি ইতিহাসে নিজের নিষ্ঠুরতার প্রথম রক্তচিহ্ন এঁকে দেন, যা পরবর্তী জীবনে আরও ভয়াবহ রূপ নেয়। নামের কারণেই অনেকেই তাকে মুসলিম ভেবে ভুল করেন, তবে খান কোনো ধর্মীয় পরিচয় নয়, বরং একটি সম্মানসূচক উপাধি। লেখাপড়া না জানলেও অসাধারণ সামরিক কৌশল, মনস্তাত্ত্বিক যুদ্ধ আর নেতৃত্ব গুণে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন চেঙ্গিস খান। তরুণ বয়সেই শিকার ও যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠা এই যাযাবর নেতা ৫০-এ পা দিয়েই শুরু করেন একের পর এক বিজয় অভিযান। তার নেতৃত্বে মঙ্গোল বাহিনী দখল করে নেয় চীন, মধ্য এশিয়া, ইরাক, রাশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অংশ। ইতিহাসবিদদের মতে তার সাম্রাজ্যের আয়তন ছিল উত্তর আমেরিকার থেকেও বড়, যা বিশ্ব ইতিহাসে বিরল। তবে অপ্রতিরোধ্য সেই বিজয়ের পথেও ছিল এক ব্যতিক্রম। ইতিহাস বলছে, ভারতবর্ষের দ্বারপ্রান্তে এসেও থেমে যান চেঙ্গিস খান। সিন্ধু নদীর তীরে খোয়ারিজমের শাসক জালাল আল দিনকে পরাজিত করলেও তিনি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেননি। ইতিহাসবিদরা মনে করেন, ভারতের প্রচণ্ড গরম আবহাওয়া, দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ রসদ সরবরাহ ব্যবস্থা এবং দিল্লির সুলতান ইলতুৎমিশের কৌশলগত নিরপেক্ষতা ছিল এই সিদ্ধান্তের মূল কারণ। অপ্রয়োজনীয় বড় যুদ্ধে জড়ানোর ঝুঁকি না নিয়ে চেঙ্গিস খান তার বাহিনী ফিরিয়ে নেন। যুদ্ধক্ষেত্রে চেঙ্গিস খান ছিলেন নির্দয় ও ভয়ঙ্কর। তার শাসনের মূলনীতি ছিল একটাই, আত্মসমর্পণ নয়তো মৃত্যু। বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা ছিল না। শহর দখলের পর নির্বিচার হত্যাযজ্ঞ ছিল প্রায় নিয়মিত ঘটনা। সাম্প্রতিক এক প্রতিবেদনে বিবিসি বাংলাও তুলে ধরে তার এই নির্মম শাসননীতির ভয়াবহ দিক। ২২৭ সালের জুলাই মাসে অসুস্থ হয়ে পড়েন এই দুধর্ষ বিজেতা। মৃত্যুশয্যায় ছেলেদের উদ্দেশ্যে রেখে যান একটাই উপদেশ, ঐক্য। কিছুক্ষণের মধ্যেই থেমে যায় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক যোদ্ধার শ্বাস। তবে তার রেখে যাওয়া সাম্রাজ্য, রক্তাক্ত বিজয় আর নির্মম অথচ কৌশলী নেতৃত্বের গল্প আজও বিশ্ব ইতিহাসকে নাড়িয়ে দেয়, ভাবায়, বিতর্কে টেনে আনে। মিনালা দিবা, বাংলা ভিশন।